পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, পুরান ঘর। সুবহানাল্লাহ। পুরান বলতে কি জানেননি, এই ঘরটা কিন্তু আজকের নয়, কালকের নয়। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, এই জন্য পুরান ঘর বলা হয়েছে। আমার গলিবালয় ঘর, আমার ঘরটা তোমরা দেখে আসো। যদি দেখে আসতে পারো, যেতে পারো আবেগ আর মহব্বত আর ভালোবাসা নিয়া, আর যেতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমার ভিতরে হেদায়েতের নূর দিয়া বেষ্টন করে জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিব। যাইবে গুনাহ মাফ, আমার ঘরের দিকে চাইবে, একটা চাওয়ানে 20টা রহমত। যখন সুবহানাল্লাহ, আমাকে হজ করতে হবে, ফরজ হজটা আদায় করতে হবে। হজের ফজিলত তো অনেক বেশি। যদি কেউ একবার হজ করে আসতে পারে, ফালাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজটা করে আর বেফাইসা কোনো কথাবার্তা না বলে, কোনো গুনাহের কাজ, অহেতুক কাজ না করে হজে গিয়ে, আল্লাহর রাসূল বলেন সে যখন দেশে ফিরে, তার গন্তব্য আবার পৌঁছে ফিরে, সে যেন একজন কাওয়ালাদাতহু উম্মুহু, যেন একজন মাত্র নবজাতক শিশু তার মার গর্ভ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে বান্দা তার বাড়িতে ফিরে, আল্লাহর বাড়ি থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জন্য আকাবিরে দেওবন্দ ওনারা বলেছেন, কিতাবে লেখছেন, যখন নাকি হাজিরা হজ থেকে আসবো, এরলে তাদেরকে মুসাফা করো, যত আগে মুসাফা করবা অত ফজিলত। সুবহানাল্লাহ। কিন্তু হজটা হতে হবে একমাত্র কার জন্য? জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, দুনিয়ার কাউকে সন্তুষ্টির জন্য নয়। দুনিয়ার মানুষ আমাকে হাজি সাহেব ডাকবে এই জন্য না, দুনিয়ার মানুষ আমাকে বেশি বেশি দাওয়াত দিবে, দেশি মুরগির রান খাওয়াবে এই জন্য না, একমাত্র আল্লাহর জন্য। কথা না, আরে আমি হজ করছি আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আমার যদি কেউ খাওয়ায় আলহামদুলিল্লাহ, সালাম দে আলহামদুলিল্লাহ, হাজি সাহেব কয় আলহামদুলিল্লাহ, না কইলেও আমি বেজার হই না, কইলেও খুশি হই না। এটার নাম প্রকৃত হাজি, যখন ঠিক কিনা। কোথাও যেন একবার শহরে গেছিলাম মাহফিলে, দেখছি একটা দোকানের মধ্যে লেখা আছে ট্রিপল হাজি স্টোর। কথা বলা কি হাজি? কত আপনারা কি বুঝছেন? 3 বার হজ করছে বেটা, ট্রিপল হাজি স্টোর মানে কি? 3 বার হজ করছে সে, এটা তার দোকানে লেখছে ট্রিপল হাজি স্টোর, মানে সে 3 বার হজ করছে, এই জন্য তার এখানে ট্রিপল লাগাইছে। চিন্তা করেন তার হজটা কি জন্য করছে? কথা না, আল্লাহর জন্য হইছে না, আল্লাহর জন্য হইছে না। যত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছে সব বরবাদ, সব বাতিল, একটা পয়সাও কাজে লাগছে না। কেন? আমার জন্য, আল্লাহর জন্য হইছে না, মানুষকে দেখানোর জন্য, জানানোর জন্য আমি হাজি সাহেব। কথা না, এই জন্য আল্লাহর ঘরকে মহব্বত করা, আজমত করা। আমি তো আরেকদিন কোন এক বছর একটা এই কথাটা বলছিলাম, এখন যে কথাটা বলতেছি আবার স্মরণ করাই দিতেছি। খুতবাতে জুলফিকার কিতাবে, জুলফিকারের কিতাব আছে খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি উনি লেখছেন যে বাংলাদেশের এক কাফেলা গেছেন হজে, তো যেখানে গিয়ে তাবু গাড়ছে, এখানে ওই দেশের একটা ছেলে 7 বছর, 5 থেকে 7 বছর একটা বাচ্চা আসা যাওয়া করে তাদের কাছে। তো মেহমান গেলে এমন বাচ্চারা আসা যাওয়া করে, তো তাবুতে আসা যাওয়া করে। যখন তাবুতে আসে, এই কাফেল, দেশের কাফেলের মধ্যে বৃদ্ধ মহিলারাও আছে এবং দেশের পুরুষরাও আছে একসাথে। তো মহিলাটা কি করে, বাচ্চারা আসলে একটা রুটি দেয়, ওদেরকে রুটি ছিঁড়া দেয়, খায়, আবার চলে যায়। প্রত্যেক দিন বাচ্চারা আসে, দেখা করে, রুটি খাইয়ে চলে যায়। এই যে একটা আসা যাওয়া করতেছে কাফেলার মধ্যে, বাচ্চারা বাড়ি কিন্তু সৌদি আরব। কথা না, বাচ্চারা বাড়ি কোথায়? আরবে, সৌদি আরবে। কিন্তু আমাদের কাফেলা বাংলাদেশের কাফেলা, এরা তো গেছে অল্প দিনের জন্য, 1 মাস 40 দিনের জন্য গেছে বড় হজ করার জন্য। তো আসা যাওয়া করে বাচ্চারা প্রত্যেক দিন আসে, কথাবার্তা হাসি খুশি করে, রুটি খাওয়া যায় বা বিভিন্ন মজা টজা দেয়, খায় চলে যায়। হজের কার্যক্রম শেষ, 40 দিন মনে করেন শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশের কাফেলা বা চলে আসবে বাংলাদেশে। আসার আগের দিন বাচ্চারা যখন গেছে, তখন ওই কাফেলার লোকেরা বলতেছে, এই বাচ্চা
আমরা তো আজকে আগামীকাল চলে যাব। চলে যাবেন? বলে হ্যাঁ। তুমি কি আমাদের সাথে যাবে আমাদের দেশে? সুবহানাল্লাহ, জোরে কেন? 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, সে জবাব দেয় আপনার দেশে কি কি আছে? আমাদের দেশে সবুজ শ্যামলা, শস্য শ্যামলা সব কিছু আছে, লাল সবুজের পতাকা, হ্যাঁ, হাওয়া বাতাস সব কিছু ঠান্ডা। আমাদের দেশে অনেক কিছু, নদী নালা অনেক কিছু আছে, এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কিছুক্ষণ পরে চুপ থেকে বাচ্চারা বলে আপনারা দেশে কি ওই যে কালো গোলাপের গড়টা দেখা যায়, এটা কি আছে? না, এটা নাই। সুবহানাল্লাহ। ওই যে কালো গোলাপের গড়টা দেখা যায়, কালো গোলাপের গড় থেকে আপনারা দেশে আছে? তখন ওই বাংলাদেশের কাফেলার লোকেরা বলছে, একসাথে বলে, না বাবা, না বাজান, আমাদের দেশে কালো গোলাপের গড়টা নাই দেখেই তো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ঘরে আসি। সুবহানাল্লাহ। না, যেই দেশের মধ্যে কালো গোলাপের গড় নাই, যেই দেশের মধ্যে আল্লাহর গড় নাই, যেই দেশের মধ্যে মসজিদে হারাম নাই, যেই দেশে মাকামে ইব্রাহিম নাই, যেই দেশের মধ্যে সাফা মারওয়া নাই, এমন দেশে যেতে চাই না। আমি আমার কালো গোলাপের গড় মানে আল্লাহর গড়কে আমি কলিজার চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর গড়ের মহব্বতকে ঢুকাইতে হবে অন্তরিক। আল্লাহর গড় আজমত, কালো গোলাপের গড় যদিও দেখা যায় কালো গোলাপের গড়, কালো গোলাপের গড় এত দাম, এত বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইন্না আউওয়ালা বাইত, এটা দুনিয়ার প্রথম ঘর। ঘরটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর বানায় ওই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কে, ইব্রাহিম পয়গম্বর, সবাই একটা উঁচু টিলা দাঁড়ায়া ঘোষণা দাও, উঁচু টিলা দাঁড়ায়া কি কইবা, এ লোক সকল, মহান আল্লাহ তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছেন বন্দিগির জন্য, ইবাদতের জন্য। তোমরা সকলেই আল্লাহর ঘরে আসে বন্দি করো এবং ইবাদত করো, আল্লাহর ঘরে হজ করতে আসো। এই কথাটা যে বলবে, মাইক নাই, কোনো সাউন্ড বক্স নাই, কিছু নাই, আগের যুগের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ আমি যদি এখানে টিলার উপরে দাঁড়াই, আমি যদি কই যে লোক সকল তোমরা হজ করতে আসো আল্লাহর ঘরে, আমার কথা কেডা শুনবো? খালি ময়দান, কোনো চাটুরিয়াল ময়দান, এখানে কোনো কেউ, কোনো লোক নাই, কোনো পশু পাখিও নাই, কেডা আমার কথা শুনবো? আল্লাহ বলেন, তোমার কাজ হলো এলান দেওয়া, আমার কাজ হলো প্রত্যেকটা মানুষের রুহে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন পাই ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু টিলা দাঁড়ায় শুরু করছে, হে লোক সকল, আল্লাহ পাক তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন, সকলেই তোমরা এই বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ চলে আসো, পায়ে হেঁটে হোক, আরোহণ করে হোক, বিমানে হোক, যেমনি হোক, তোমরা আল্লাহ করে হজ করতে চলে আসো সময় মতো, জিলহজের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খালি মুখে, খালি গলায় ঘোষণা করছে, নাই মাইক, নাই সাউন্ড বক্স, নাই ফোন নাম্বার, মোবাইল নাই। এই আওয়াজটা আল্লাহ পাক এমনভাবে প্রত্যেকের কানে পৌঁছায় দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা যারা শুনছে, যারা লাব্বাইক বলছে একবার, জীবনে একবার হজ করবে। সুবহানাল্লাহ। যারা লাব্বাইক বলছে 5 বার, তারা 5 বার হজ করবে। যারা লাব্বাইক বলেছেন 100 বার, তারা জীবনে 100 বারই হজ করবে। সুবহানাল্লাহ। আর যারা লাব্বাইক কয় নাই, এর কপালে হজ নাই, হতে না। এজন্যে আপনি আমাকে আল্লাহর ঘরের আজমত এবং মহব্বত রাখা, ধন দিয়েছেন, ধন কাজে লাগান, সম্পদ কাজে লাগান। আমরা দেশের মানুষ বুড়া হয়ে লই, দাঁড়িয়ে রেখে লই, যেমন হজে, কথা না, এই কথাটা বলে না যে এখনো মিয়া যুবক করেছি, মিয়া এখন দাঁড়িয়ে রেখি নাই, দাঁড়িয়ে সাদা, এখনো কালা হয়ে রয়েছে, সাদা হয়ে এলো, এবার আল্লাহ হজ করতে যাম, গিয়া আল্লাহর কাছে কান্দা গাইতে সবগুলো মাফ করে লুমালা, কথা না। হাই হাই হাই। অথচ বৃদ্ধা অবস্থায় হজে গেলে হজের সমস্ত আরকানগুলো আদায় করা যায় না, কষ্ট হয়ে যায়। কিন্তু নওজোয়ান কালে হজে গেলে সমস্ত রুকন আরকানগুলো সব একদম পরিপূর্ণভাবে আদায় করা যায়, দৌড় দেওয়া যায়, তোয়াফ করা যায়, সব কিছু করা যায়। কিন্তু বার্ধক্য অবস্থা গেলে এগুলো আদায় করা যায় না, কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। যারা জাবালে নূর যাকে বলা হয়, এই মক্কার পাশেই। আমি তো আপনার বলছিলাম, আমি যখন উঠছি আমার তো লাগছে প্রায় ঘন্টার উপরে, এত উঁচা। ওই পাহাড় উঠতে কয়েকবার আমি রেস্ট নিচ্ছি, মানে উঠতে গিয়ে মাঝখানে সিঁড়ির সাইডে। এখন তো সিঁড়ি আছে, এক সময় তো সিঁড়ি ছিল না,
কথা কনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন, খাবার নিয়ে, তখন সিঁড়ি আছিল? কোন সিঁড়ি নাই। এত উঁচা পাহাড়, এত বিশাল উঁচা পাহাড়, যে পাহাড় থেকে নিচ দিক তাকালে দেখা যায় মানুষগুলোকে পুকের মতো, পাখির মতো। সুবহানাল্লাহ জোরে বলুন। এত উঁচা পাহাড়ে যখন কোনো সিঁড়ি ছিল না, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন ও উঁচা পাহাড়ে। এই জন্যই এত কষ্ট করছেন খাদিজা। রাসূল বলেন মরার সময়, আগেও বলছেন, সবসময় বলেছেন আয় আমার খাদিজা, কারণ খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। কথা বলা, খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আর আয়েশা তুমি তোমার সুখের দিনের সাথী। কথা বলা, আমার জীবনের কষ্ট, জোর জাপটা সবকিছু আমার খাদিজা আমার সাথে ছিল, আর তুমি তো আমার সাথে পরে আসছো, তুমি আমার সুখের দিনের সাথী, আর খাদিজা আমার দুঃখের দিনের সাথী। যেরকম ঠিক কিনা? তাহলে এই জাবালে নূরে উঠা, এটা ওই আপনার বার্ধক্য মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নৌজওয়ান ছাড়া, শক্তি ছাড়া, সামর্থ্য ছাড়া ওঠাও সম্ভব না। এখানে উঠেছি, ঘন্টার উপর সময় লাগছে, হাঁপাইতে শেষ, এত উঁচা, আবার প্রচণ্ড রুদ্রের প্রহর। উঠে গিয়ে যেখানে কোরআন নাজিল হয়েছিল, যে জায়গায় একটা গর্ত আছে, একদম ছোট গুহা, এটার ভিতরে ঢুকলাম। সোজা হয়ে ঢুকা যায় না, বাঁকা হয়ে ঢুকতে হয়, বাঁকা হয়ে ঢুকলাম, ঢুকে 2 রাকাত নামাজ পড়লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিছু বিষয় আছে, যেতে হয়, বাস্তব যেতে হয়, না গেলে অনুধাবন হবে না, যেতে হবে, না গেলে ইমান সজাগ হবে না। ইমান সজাগ হবে এখানে গেলে। যাওয়ার নিয়ত করেন ইনশাল্লাহ। কি বলেন? আর ইনশাল্লাহ কর না। আচ্ছা, আপনারা কি যাওয়ার নিয়ত নাই? ইচ্ছা নাই? ইচ্ছা আছে, ইচ্ছা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, প্রচুর নিয়ত, প্রচন্ড নিয়ত থাকলে আল্লাহ পাক পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আমার ঘরের দিকে যাও তোমরা। আমি যদি ডাকাতে পারি বা নাই, তা আমি কি কমে গিয়ে আমার দেশে এই বন্ধু বান্ধব যারা আছে, ঢাকা একটা বাড়ি বানাইছি, গরিব আলো একটা বাড়ি বানাইছি, দিকে আসবে না। কথা কোনা, কথা কোনা। বন্ধু বান্ধব যারা আছে এরা কি বলে, বেটা ঢাকা একটা বাড়ি বানাইছি, দিকে আস, বেড়ায় আস, দাওয়াত দিলাম। তে আমি আমার ঘর বানাইছি, বাড়ি বানাইছি, বন্ধু বান্ধব দাওয়াত দিলাম, দেখে আস বেটা বাড়িটা। এটা মহব্বতে। কথা কোনা। ভাইয়ার আমার ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, পুরান ঘর। সুবহানাল্লাহ। পুরান বলতে কি জানেননি? এই ঘরটা কিন্তু আজকের নয়, কালকের নয়। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, এই জন্য পুরান ঘর বলা হয়েছে। আমার গলিবালয় ঘর, আমার ঘরটা তোমরা দেখে আসো। যদি দেখে আসতে পারো, যেতে পারো, আবেগ আর মহব্বত আর ভালোবাসা নিয়া, আর যেতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমার ভিতরে হেদায়েতের নূর দিয়া বেষ্টন করে জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিব। যাইবে গুনাহ মাফ, আমার ঘরের দিকে চাইবে, একটা চাওয়ানে 20টা রহমত। সুবহানাল্লাহ।